তুমি ভাবতেছো 6 ঘন্টা ধরে ক্লাস করলাম, 1 ঘন্টা ধরে নোট করলাম, তারপর আমি নিজে পড়লাম, টোটাল আমার 9-10 ঘন্টা গেল, হলো কম করে 9-10 ঘন্টা গেল পরিপাক এবং শোষণে। তার মানে এই চ্যাপ্টারটার উপর আমি মাস্টার এবং এই চ্যাপ্টারটার উপর আমার একটা পারফেকশন আসছে, এই চ্যাপ্টারে কেউ আমাকে থামাইতে পারবে না। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি, যেই পোলা এই 10 ঘন্টা সময় ধরে টোটাল 5 বার পরিপাক এবং শোষণ রিভাইজ দিছে, আর তুমি 7 ঘন্টার ক্লাস করে 3 ঘন্টা নিজে পড়ছো, তোমার কি মনে হয় কে বেশি এই চ্যাপ্টারটার উপর ভালো পারবে বা ভালো দক্ষতা আসছে? অবশ্যই যে বেশি রিভাইজ দিছে, তাই না? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি বা ভার্সিটি অ্যাডমিশনের বায়োলজি বা আমার এইচএসসির বায়োলজি পুরোপুরি প্রায় সবকিছু মুখস্থ বিদ্যা। কোশ্চেন ব্যাংক খুলে দেখো কে বেশি ভালো করবে, তাহলে যে বেশি রিভাইজ দিছে। সো এই টাইমেও আসে তোমরা আসলে স্পুন ফিডিং এ অভ্যস্ত হয়ে যাচ্ছ, যে আমাকে আসলে খাওয়া দিতে হবে, নাহলে আমি খাবো না। বাট আলটিমেটলি এটাতে কিন্তু তোমারই লস হচ্ছে। তুমি তোমার আশেপাশে যত সেকেন্ড টাইমার মেডিকেল ভাইয়া বা আপু আছে যারা আসলে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বা অনলাইনের বিভিন্ন ফেমাস সেকেন্ড টাইমার ভাইয়া বা আপু আছে না, যারা হলো অনেক ফেমাস উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেকেন্ড টাইমার হয়েও, তুমি তাদের পার্সোনালি যে আস্ক করো যে আপু আমি যেভাবে পড়তেছি, এই যে 7 ঘন্টা ধরে পরিপাক এবং শোষণের ক্লাস করতেছি, নোট করতেছি, আপনি কিভাবে করছিলেন, বা ভাইয়া আপনি কিভাবে করছিলেন? অ্যান্সার আসবে নো। অনেস্ট যদি অ্যান্সার দেয় সেই ব্যক্তি, তাহলে সে বলবে যে না, সে আসলে এভাবে করে নাই, সে এর আগে এরিয়া মার্কিং করে পড়ছে, বা একটা কম্প্যাক্ট ক্লাস করছে, বা একটা কম্প্যাক্ট ধারণা নিছে, তারপর সে নিজে যতবার পারে ততবার রিভাইজ, অর্থাৎ সে সর্বোচ্চ 2 ঘন্টা ক্লাস করছে, এরপর যতবার পারা যায় সেটা ততবার হলো আমার বই পড়ছে। ঠিক আছে, এখানে অনেক সেকেন্ড টাইমার আছে যারা বইও পড়ান, মানে কি বলে ক্লাসও করানি, সে সুন্দর মতন বই নিয়ে বসে গেছে, বারবার পড়ছে, রিভাইজ দিয়েছে আর এক্সাম দিয়ে গেছে। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিলাম তখন একজন সেকেন্ড টাইমার আপুর কাছে পড়তাম, উনি সেকেন্ড টাইমে এক্সাম দিয়ে আরপিএমসি বা রংপুর মেডিকেল কলেজে চান্স পাইছিল। সো আপু যখন চান্স পাইছিল, তো ওনার সিক্রেট কি ছিল জানো? উনি এরিয়া মার্কিং করে পড়ে বারবার করে বইগুলো রিভাইজ দিচ্ছে, যেটা উনি হিসাবও করা নাই, 2 হলো অনেক বেশি করে এক্সাম দিচ্ছে। তোমাদের আশেপাশে যত সেকেন্ড টাইমার ভাইয়া বা আপু আছে, কেউ কিন্তু এই 7 ঘন্টা ধরে একটা চ্যাপ্টারের ক্লাস করতো না। তারা কি করতো? এরিয়া মার্কিং করে পড়তো, মেইন বই বারবার রিভাইজ দিত, বারবার করে এক্সাম দিত। সো একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি এখনো আসে চেঞ্জ না হও, এইভাবে যদি বাকি সময়টুকু পার করাও, তাহলে কিন্তু কপালে ভাইয়া শনি আছে। ঠিক আছে, সো এইগুলো হলো করা যাবে না। এই টাইমে আমাদেরকে এরিয়া মার্কিং করে পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে এক্সাম দিতে হবে। হ্যাঁ।